আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এর চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলতেছে যে একজন বালক একটি পাহাড় হতে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ তৈরি করলো। আচ্ছা, কিছু দূরে, কত দূরে বলা নেই, ধরে নিলাম এটা পাহাড় থেকে ডি দূরে, কত দূরে, ডি দূরে দাঁড়িয়ে সে কি করলো, শব্দ তৈরি করলো। প্রথমে তাহলে শব্দ তৈরি করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তার মানে আগে কোথায় ছিল, আগে বালকটা ছিল এইখানে, 1 নং পজিশন, পাহাড় থেকে ডি মিটার দূরে দাঁড়িয়ে একটা শব্দ তৈরি করছে এবং এই শব্দটা তৈরি করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। ওকে, সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করছে। এখন কোন দিকে এগিয়ে শব্দ করা মানে কি বোঝায়, পাহাড়ের দিকে আসাটাকে এগিয়ে আসা বোঝায়। ঠিক আছে, যদি তোমরা এটা নিয়েও কনফিউজড হও তাহলে দেখবে সময়, তাহলে দেখো এই দিকে আসলে সময় কম লাগবে প্রতিধ্বনি শুনতে, নাকি এই দিকে গেলে তো দূরত্ব বাড়বে, তার মানে সময় বেশি লাগবে। আর এই দিকে এগিয়ে আসলে সময় কম লাগবে, কারণ দূরত্বটা কমতেছে। দেখো সময়টা কম দেওয়া আছে, তার মানে পাহাড়ের দিকে সে এগিয়ে আসছিল। ঠিক আছে, তাহলে পাহাড়ের দিকে সেই স্থান থেকে কত মিটার, 10.32 মিটার এগিয়ে শব্দ করছে। এইখান থেকে 10.2 মিটার সামনের দিকে আসলো, তার মানে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 10.32 মিটার। কোথায়, এই দুইজনের মধ্যবর্তী, মানে দুইজন তো না, একজন আগে ছিল এখানে, পরে আসছে এখানে। ঠিক আছে, তাহলে এই 1 এবং 2 পজিশনের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা হচ্ছে 10.32 মিটার। শব্দ করায় এখন সে 0.44 সেকেন্ডে প্রতিধ্বনিটা শুনতে পায়। ঠিক আছে, আচ্ছা, এটা বলা আছে উদ্দীপকে। গ নম্বর কোয়েশ্চেন যে বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো। বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করব। আচ্ছা, তো দেখো এখান থেকে শব্দ তৈরি করুক কিংবা এখান থেকে শব্দ তৈরি করুক, শব্দের বেগ বায়ুমণ্ডলে তো একটা হবে, তাই না? তার মানে এখান থেকে তৈরি করা শব্দের বেগও যা, এখান থেকে তৈরি করা শব্দের বেগও বায়ুতে কি সেম। তার মানে বেগ কয়টা, দুই ক্ষেত্রেই একটা। ঠিক আছে, বেগ একটা। তাহলে আমরা যদি গ নম্বরটা একটু সলিউশন করি, তাহলে আমরা প্রথমে লিখব যে প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে কি হলো বলো তো? প্রথম ক্ষেত্রে এখানে ছিল 1 নং পজিশনে, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে এস বলতে এখানে ডিস্টেন্সটা কয়বার হয়, দুইবার অতিক্রম করে প্রতিধ্বনির জন্য যেহেতু, তাহলে 2d ইজ ইকুয়াল কী হয়, ভি ইন্টু টি। 2d ইজ ইকুয়াল ভি ইন্টু টি, এটা আমরা জানি প্রতিধ্বনির সূত্র। হ্যাঁ, এরপর আমরা লিখব হচ্ছে তাহলে এখান থেকে লেখা যায় ডি ইজ ইকুয়াল কী লেখা যায় বলো তো, ভি ইন্টু টি বাই কি 2, এটা লেখা যায়। এবং বলো তো এই প্রথম ক্ষেত্রে সময়টা কত লাগছিল, সময়টা কিন্তু লাগছিল হাফ সেকেন্ড। হাফ মানে কত, এই যে 0.5 দেওয়া আছে, তো 0.5 উপরে ইন্টু কত, ভি, মানে এই যে ভি ইন্টু টি। ঠিক আছে, এই যে ভি ইন্টু টি ডিভাইডেড নিচে কত, 2, নিচে হচ্ছে 2। তাহলে খেয়াল করো, এখন এই যে 0.5 আছে, নিচে কত আছে, 2 আছে, তার মানে উপরে আছে হাফ। তার মানে এই টুটা যদি উল্টায় যায় তাহলে কত হয় বলো, 2 এর নিচে, মানে এটাও তো হাফ, তাই না? মানে সরি 2 না এটা, তাহলে এটা কি এভাবে লেখা যায় না, দেখো তো 2/1। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে 0.5 ভি ইন্টু হাফ। হাফ মানে কি, এটা উল্টা যায় না, তার মানে 1/2 মানে কি হাফ, তাহলে হাফ এটার সাথে গুণ হতেছে, তার মানে 0.5 ইন্টু 0.5, তাহলে আসতেছে কত, 0.5 ইন্টু 0.5, তাহলে কত আসছে, মানটা আসতেছে 1/4, 0.25। এত কিছু বাদ, নিচে 2 আছে না, তাহলে 0.5কে 2 দ্বারা যদি ভাগ করো পাবা হচ্ছে 0.25 ভি। কথা ক্লিয়ার? এই যেটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তার মানে ডি ইজ ইকুয়াল এত, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। বুঝছো এটা? এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে একই ফর্মুলাটা লেখো আগে, শুধুমাত্র ডাটাগুলো ভিন্ন হবে। তাহলে এখন দেখো এখান থেকে ডি নেই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ডিটা কত, আগের ডিটা কিন্তু ডি ছিল, এই ডি ছিল। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটা কি চেঞ্জ হয়েছে না, কারণ সে কী করেছে, 10.32 মিটার সামনে এগিয়ে আসছে। তাহলে এখন তার হতে, আর এই যে দেখো উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্বটা এখন এইটুক, তাহলে এইটুকের মান কত, পুরোটা যদি ডি হয়, এটা যদি 10.32 হয়, তাহলে এটা হচ্ছে ডি মাইনাস 10.32। বুঝছো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে ডি মাইনাস 10.32। তাহলে এখন সেটা লিখবো এখানে যে 2 ইন্টু ডি এর মান কত, এই ডি মাইনাস 10.32। ঠিক আছে, ইজ ইকুয়াল কত, ভি ইন্টু টি। তাহলে ভি এর মান কত জানি না, এটা তো বের করবো। টি এর মান কত, দ্বিতীয় ক্ষেত্রে টি কত লাগছিল বলো তো, 0.44। ঠিক আছে, এখন দেখো উপরে ডি এর একটা মান আছে না, ডি এর মান এই ডি এবং এই ডি তো সেম, তাই না? পুরোটা ডি, আর এটা কি, এই ডি থেকে এটা বাদ দিয়ে তো এটা পাইছি, তাহলে ডি আর ডি সেম। এখন এই ডি এর জায়গায় এই মানটা বসায় দাও, কত, 0.25। এই যে দেখো, তাহলে 2 ইন্টু ডি এর মান কত, 0.25 ভি,
0.25 v মাইনাস 10.32 লিখছি ইজ ইকুয়াল কত হয় 0.44 v গুণ করা আছে একসাথে, তাহলে এইটা দ্বারা এখন গুণ করে দাও, কি হয় বলো? 0.25কে 2 দ্বারা গুণ করতেছো তুমি, তার মানে আসবে 0.5 ভি, বুঝছো? এইটাকে এইটা দ্বারা গুণ করলাম, আবার এইটাকে এইটা দ্বারা গুণ করো, দেখো কত আসে 10.32 গুণন 2, তাহলে মানটা আসতেছে হচ্ছে 20.64 ইজ ইকুয়াল কত হয় 0.44 ভি। এখন দেখো এই 0.44 ভিটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে এটা কি 0.5 ভি মাইনাস, এটা মাইনাস হয়ে যাচ্ছে এবার শেষে 0.44 ভি ইজ ইকুয়াল, এই মাইনাসটা এবার গিয়ে প্লাস 20.64। ওকে, তাহলে এখন এই দুটো থেকে কমন নেওয়া যায় না, দেখো তো ভি কমন নেওয়া যায়, তো ভি কমন নাও, কী থাকে 0.5 মাইনাস 0.44, আর এদিকে থাকে কত 20.64, বুঝছো? এখন এটা বিয়োগ করে জাস্ট কী করো, ভাগ করে দাও, তাহলে 0.5 মাইনাস 0.44, 0.5 মাইনাস 0.44 মানটা আসবে হচ্ছে 0.06, তাহলে 0.06 টাইপের সে ভাগ করে দাও, তাহলে ওতে ভি সমান কী হবে, ভি সমান 20.64 ডিভাইডেড 0.06, ঠিক আছে? বা এখান থেকে মানটা কত আসতেছে 20.64 ডিভাইডেড 0.06 মিটার পার সেকেন্ড, বুঝছো? বলো বুঝছো কি না? কী বোঝো না এখানে? না বোঝার কিছুই নেই। প্রথম যে পজিশন ছিল তার জন্য কি বের করছি, ডি এর মানটা বের করছি, পরবর্তী পজিশনের জন্য ইকুয়েশনটা লিখছি, সেখানে ডি এর মানটা জাস্ট বসায় দিয়েছি, ভি এর মান বের হয়ে গেছে। বায়ুমণ্ডলের শব্দের বেগ কত? শব্দের বেগ ছিল 344 মিটার পার সেকেন্ড, বুঝছো? ঘ নম্বর দেখো বলছে যে বালকটি শব্দ করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? কি বলছে? শব্দ করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, প্রথমে শব্দ করছে কোথা থেকে বলো তো? প্রথমে শব্দ করছে এইখান থেকে, এইখান থেকে শব্দ করছে, তাহলে শব্দ করার পর, শব্দ এখানে করার পর কত মিটার পাহাড়ের দিকে এগিয়ে যাবে? 70 মিটার। কত মিটার? 70 মিটার। তার মানে এখানে শব্দ করে সে 70 মিটার এগিয়ে যাবে, তাহলে ধরলাম এইটুকু হচ্ছে 70 মিটার, বুঝছো? এখানে শব্দ করে 70 মিটার এগিয়ে যাবে, তাহলে শব্দ তো উৎপন্ন হয়েছে এখান থেকে, তাই না? তাহলে শব্দ উৎপন্ন হয়েছে এখান থেকে, এখন এই লোক তো এখান থেকে শুনবে না, শুনবে হচ্ছে এখান থেকে, তাহলে শব্দ তৈরি করলো এখান থেকে, শুনবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? শুনবে কোনখান থেকে? শুনবে হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে শুনবে, তাহলে তৈরি হয়েছে এখান থেকে শব্দটা, সেই শব্দটা কি হবে? এখান থেকে গিয়ে পাহাড়ে আঘাত করবে, করে আবার কোথায় আসবে? এর কানে আসবে। এখন কানে যে আসবে, খেয়াল করো, কানে যে আসবে সেই লোকটা এখানে আসবে না, শব্দ তৈরি করলো এখানে, ঠিক আছে? শব্দ দৌড় শুরু করলো, লোকটাও দৌড় শুরু করলো, লোকটা আসলো এখানে, এসে দাঁড়াইছে, তো শব্দ গিয়ে পাহাড়ে আঘাত করে এইখানে আসবে, মানে এই লোকটার কাছে আসবে আর কি, ঠিক আছে? তাহলে এইটুক যদি 70 মিটার হয়, এটা কি পুরোটা ডি না? এখন পুরোটা ডি, খেয়াল করো, আমরা এখান থেকে কিন্তু ভিটা বের করছি কত? 344, ভিটা বের করছি কত? 344। এখন এইটা কত? এইটা কত বলো তো? এই ডি এর মান কত? দেখো ডি সমান 0.25 ইন্টু ভি না? তাহলে আমরা ডিটা আগে বের করে ফেলি, মানে টোটাল ডিস্টেন্সটা কত? ডি ইজ ইকুয়াল 0.25 ইন্টু ভি, তাহলে ভি এর মানটা কত পাইছি? 344। এখান থেকে কিন্তু মিটার এককে ডি এর মানটা বের হয়ে যাচ্ছে, সেটা কত? সেটা হচ্ছে 0.25 ইন্টু 344, 86 মিটার দূরে দাঁড়িয়ে সে কী করছিল? শব্দটা করছিল। ক্লিয়ার? এটা 86 মিটার ছিল, তার মানে টোটালটা হচ্ছে 86 মিটার। এখন দেখো টোটাল যদি 86 মিটার হয়, এইটুক কত? 70 না? এইটুক 70, টোটালটা 86, তাহলে এইটুক যদি 70 হয়, বাকিটুকু কত? এই যে বাকিটুকু, এইটুক হচ্ছে 16 মিটার, এটুক হচ্ছে 16 মিটার। কথা ক্লিয়ার? বলো কথা ক্লিয়ার কিনা? এটুক হচ্ছে 70 আর এটুক হচ্ছে 16 মিটার। এখন দেখো আমাকে বলছে যে শব্দ তৈরি করছে এখান থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি শব্দ তৈরি করে, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য কি করতে হবে? এই শব্দটা গিয়ে আঘাত করবে, করে আবার তার কানে আসতে হবে না? তার কানে আসতে হবে। এখন দেখো শব্দের অতিক্রান্ত দূরত্ব কতটুকু? এখান থেকে গিয়ে এইটুক, তারপরে হচ্ছে এইটুক, তাই তো? এটা হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। এখন এখান থেকে শব্দটা পাহাড়ে আঘাত করে এইটুক পর্যন্ত আসতে সময়টা আমরা বের করব। তাহলে আমরা জানি যে টি ইজ ইকুয়াল, মানে এস ইজ ইকুয়াল ভিটি, সেই সূত্র থেকে আমরা জানি যে এখানে প্রতিধ্বনির সূত্র কি বলো? এস ইজ ইকুয়াল ভিটি, মানে 2D ইজ ইকুয়াল ভিটি। তাহলে আমরা বের করবো কি? টি। তাহলে টি যদি বের করি, টি সমান কি হবে? এই ভিটা 2D নিচে ভাগ হয়ে যাবে, তার মানে 2D বাই ভি, 2D বাই কি? ভি।
এখন এইটা আমরা ইউজ করতাম কখন, যখন যেখানে দাঁড়িয়ে শব্দ করতেছে সেখানেই আবার শব্দটা আসতেছে, তাহলে একবার দুইবার। কিন্তু এইখানে কি 2d ডিভাইডেড ভি ইউজ করব, দূরত্ব কি এটা ইউজ করব? অ্যান্সার হচ্ছে যে না। কেন? কারণ এটা দিয়ে করলে ম্যাথটা হবে না। কেন জানো? কারণ যেখান থেকে শব্দ তৈরি করছো সেই ডিস্টেন্সটা তো দুইবার শব্দটা অতিক্রম করতেছে না। দেখো এইটুকু অতিক্রম করতেছে, করার পর এখানে গিয়ে এখানে আসতেছে, তার মানে এইটা দিয়ে করা যাবে না ম্যাথটা, এইটা দিয়ে ম্যাথটা করা যাবে না। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু ইউজ করা যাবে না। তাহলে কোনটা ইউজ করবো আমরা? আমরা ইউজ করবো, দেখো আমরা জানি যে বেগ অথবা দূরত্ব নেই, তাহলে আমরা জানি দূরত্ব সমান কি বলতো, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। এটা জানি আমরা। তাহলে দূরত্ব নেব, এখানে বেগ নেব, এখানে সময় নেব। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এইখানে কেন 2? এখানে 2 এই কারণে, কারণ দূরত্বটা যখন নিচ্ছ এই যে একবার নেওয়া লাগে, দুইবার নেওয়া লাগে, এই ক্ষেত্রে দুইবার, এই যে দেখো একবার দুইবার, এই কারণে আমরা কিন্তু 2d নেই। তো এখানে তো দুইবার আসতেছে না পুরো পথটা, তাহলে আমরা 2d নিব কেন? নিব না। ঠিক আছে, তার মানে তোমার যে মুখস্থ রাখা লাগবে যে 2d ইজ ইকুয়াল ভিটি, এটা না, তুমি আগে দেখবা 2d কি না। প্রতিধ্বনির ক্ষেত্রে সবসময় এটা হয়, এই কারণে আমরা 2d লিখি। এটা কিন্তু মুখস্থ সূত্র না, বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো কি নেব, ডিস্টেন্স নেব। এখন আমরা টি বের করবো, তাহলে টি সমান কি লেখা যায় বলো? এখান থেকে টি সমান লেখা যায় ডি বাই ভি। এখন ডিস্টেন্সটা নেব, খেয়াল করো উপরে ডিস্টেন্স, নিচে কি ভেলোসিটি। তো ভেলোসিটি কি আমি জানি না? ভেলোসিটি জানি, কত? 344 বের করে রাখছি গ নম্বরে। ভেলোসিটি কত? 344। এখন দেখো 344 বের করছি, ডিভাইডেড, নিচে কি নেব, সরি উপরে হচ্ছে দূরত্ব, নিচে হচ্ছে বেগ। হ্যাঁ, 344, আর উপরে কত বলো তো? ডি। তাহলে ডিটা নাও। এখন খেয়াল করো ডি মানে কি? ডি মানে হচ্ছে শব্দটা যে তৈরি হলো সেই শব্দটা কত পথ অতিক্রম করবে, শব্দের বেগ তো এত। তাহলে দেখো প্রথমে কত? 70, তারপরে কত? 16, আবার 16, 70, 16, 16, এই যে 70 প্লাস 16 যোগ 16। বোঝা গেল কথা? বোঝা উচিত। তাহলে দেখো এখান থেকে কত আসছে, এখন ক্যালকুলেট করো, তাহলে সময়টা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, যে শব্দ তৈরি করার কত সময় পর আমরা শুনতে পাইছি এটা আর কি। 16 ডিভাইডেড 344, তাহলে মানটা আসতেছে হচ্ছে 0.2965, 0.2965 সেকেন্ড। এখন আমাকে বলো তো শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, মানে একটা শব্দ শোনার 0.1 সেকেন্ড পর যদি কোনো কিছু শুনি তাহলে সেটা আমাদের ব্রেনে আসে। ঠিক আছে, 0.1 সেকেন্ড একটা শব্দ আমাদের ব্রেনে স্থায়ী হয়, তার মধ্যে আরেকটা শব্দ আসলে আমরা শুনি না। ঠিক আছে, সেকেন্ড শব্দটা শুনি না। এখন দেখো এই শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা সময়টা বেশি না? বেশি। তার মানে কি হবে? এই শব্দটা অবশ্যই আমাদের ব্রেনে আসবে, তার মানে অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবে। কিভাবে লিখবো? যে টাইমটা আছে এটা কি বলতো, শব্দানুভূতির স্থায়িত্বকালের চেয়ে বেশি। এখন শব্দানুভূতির স্থায়িত্বকালে যদি সমান হয়ে যায়, 0.1 বের হয়, তাও কিন্তু তুমি কি প্রতিধ্বনি শুনতে পাবা। ঠিক আছে, তাহলে 0.1 সেকেন্ড যেহেতু এটার চেয়ে বেশি, সমান অথবা বেশি হলে কি হবে? প্রতিধ্বনি শোনা যাবে। অতএব শুনতে পাবে। কি শুনতে পাবে এটা তোমরা জানো, সেটা আর আমি লিখতেছি না, বুঝছো?